এই মাঠে তিনি কার্যকর হবেন বলেই তার উপর আস্থা রেখেছিল চেন্নাই সুপার কিংস। আস্থার প্রতিদানটাও দিয়েছিলেন দারুণভাবে। সবশেষ সিজনে কেবলমাত্র এই গ্রাউন্ডেই নিয়েছিলেন 11টি উইকেট। বলছি বাংলাদেশে পেসার মুস্তাফিজুর রহমানের কথা। মুস্তাফিজের চেন্নাইয়ের সেই হোম ভেন্যুতে বাংলাদেশ দল যখন টেস্ট খেলতে এসেছে তখন ফিজ যথারীতি নেই টেস্ট দলে, কেননা এই ফরম্যাটটা তিনি খেলেন না বেশ কিছুদিন ধরে। তাই বলে কি মুস্তাফিজের কোনো অবদান থাকবে না এই ভেন্যুতে? এই ভেন্যুতে তার এত খেলার অভিজ্ঞতা, এত সাফল্য। মুস্তাফিজকে আমি নিজেও ব্যক্তিগতভাবে চেয়েছিলাম এই টেস্টে দলে নেওয়া যায় কিনা সেটা ভাবার জন্য, তবে আসলে সেটা সুযোগ ছিল না, কেননা ফিজ এই ফরম্যাট থেকে দূরে থাকছেন লম্বা সময় ধরে। তবে মুস্তাফিজের সেই অভিজ্ঞতাটা কিন্তু হেলায় ফেলাতে দেয়নি বিসিবি। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের একজন সদস্য নিশ্চিত করেছেন মুস্তাফিজের এই অভিজ্ঞতাটা কাজে লাগিয়েছে টিম ম্যানেজমেন্ট। দলের পেসারদের সাথে মুস্তাফিজের একটা সেশন ছিল যেখানে মুস্তাফিজ এই কন্ডিশনে এই পিচে কিভাবে সাফল্য পাওয়া যায় সেটি তার অভিজ্ঞতাটা, তার খেলার অভিজ্ঞতাগুলো দলের সঙ্গে শেয়ার করেছেন। অবশ্যই এই মুস্তাফিজের এই অভিজ্ঞতাটা বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট 3 পেসার যারা এই একাদশে আছেন বা যারা এই স্কোয়াডে আছেন, তাসকিন, নাহিদ রানা, তাদের জন্য খুবই কার্যকারী হতে পারে। এখন দেখার বিষয় মুস্তাফিজ কতটা ডেলিভারি করতে পারলেন আর তার কাছ থেকে কতইটা বা শিখতে পারলেন তাসকিন, নাহিদ রানারা। অন্যভাবে বললে বলাই যায় চেন্নাই টেস্টে না থেকেও আছেন কিন্তু চেন্নাই সুপার কিংসের চেন্নাইবাসীর সেই প্রিয় ফিজ। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চেন্নাই, ভারত।